তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই দেখো আমাদের বাড়ির সামনে কাদা কাদা হয়ে গেছে, কারণ কালকে রাত্রেবেলা না বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল। তো সেই জন্য আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে কাদা কাদা হয়ে গেছে। আর এই সাইডে একটু জল বেঁধে গেছে, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো এই সাইডে জল বেঁধে গেছে, কারণ এই সাইডে না, রাস্তার এই সাইডে নিচু, তো সেই জন্য এই সাইডে না জল বেঁধে গেছে। তোমাদেরকে এখন আমি আমাদের বাড়িতে একটা নারকেল গাছ আছে, তো সেটা তোমাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? এই দেখো আমাদের বাড়িতে একটা নারকেল গাছ। আর এই দেখো এই নারকেল গাছটার মাঝখান সোজা, ঠিক আছে, এক সাইড মানে কেমন একটা হয়ে গেছে, ঠিক আছে। আর এটা না অনেকদিন আগে থেকেই এরকম, ঠিক আছে। তো এটাকে দেখে মনে হয় যে যদি কোনোদিন ঝড় হয় তো এই নারকেল গাছটা ভেঙে যাবে, কিন্তু এটা একদমই না। অনেক রকমের ঝড় এসছে, কিন্তু এই নারকেল গাছটা না এখনো ভাঙেনি। আর এদিকে এখন আকাশ মেঘলা মেঘলা হয়ে আছে। তো আমার তো মনে হচ্ছে যে আজকেও বৃষ্টি হবে, তো জানি না কি হবে, দেখা যাক বৃষ্টি হয় কি না হয়। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর এই কাঠবিড়ালিটা এখানে কি করছে আমি তো বুঝতে পারছি না, যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলবে। আর কালকে যেহেতু আমাদের এখানে ঝড় আছে, তো আমাদের বাড়ির পিছনে যেই গাছগুলো লাগানো হয়েছিল, তো সেই গাছগুলো দেখতে হচ্ছে এরকম পড়ে গেছে সব গাছগুলো। এই সাইডে অন্য জমিতে এরকম হয়েছে। আর সোলারের নিচের গাছগুলো না এরকম হয়ে গেছে। আর কালকের ঝড়ে অনেক আম পড়েছে আমাদের গাছ থেকে, তো ভালো আমগুলো আমার মা নিয়ে গেছে, মানে রান্না করার জন্য, মানে চাটনি রান্না করার জন্য বা খাওয়ার জন্য। আর এই যে নষ্ট আমগুলো এখান থেকে পড়ে আছে, এই দেখো, মানে যেগুলো খাওয়ার মতন না, সে তো সেগুলো এখানে পড়ে আছে। আর কালকে রাতে যখন ঝড় হয়, তো তখন আমি ভাবছিলাম যে এত কিছু হচ্ছে, তো পাখির বাসাটা হয়তো ভেঙে যাবে। তো এখন আমি সকালে যখন দেখলাম, তো তখন দেখলাম যে পাখির বাসাটা এখনো কিচ্ছু হয়নি, যেমন ছিল তো তেমনই আছে এখনো। আর আজকে আমাদের বাড়ির পিছনে এই যে এই জায়গাটাতে গরু বাঁধা হয়নি, কারণ এইখানে কাদা কাদা হয়ে আছে, তো সেই জন্য আজকে এখানে গরু বাঁধেনি। আর আজকে গরু বেঁধেছে কোথায়, এই দেখো এই নতুন ঘরে আমাদের গরুগুলোকে বেঁধে রাখা হয়েছে। তো এইদিকে এখন মাঠের দিকে যে হালকা হালকা রোদ চলে এসছে, ঠিক আছে। তো এখন আর আমার এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, তো সেই জন্য এখন আমি চলে যাবো আমার রুমে। তো এদিকে আমাদের এই দেখো এই নতুন করে গরুগুলোকে বেঁধে রেখেছে, তো সেই জন্য এখন আমি যাবো জল আনতে। আর আমি যাবো হচ্ছে সাইকেল নিয়ে, কারণ রাস্তা যেহেতু প্রচন্ড কাদা, আর আমি সেই জন্য গাড়ি নিয়ে যাবো না। যদি গাড়ি নিয়ে যাই তাহলে গাড়িতে কাদা লেগে যাবে, তো সেই জন্য আমি সাইকেল নিয়ে যাবো জল আনতে। তো এদিকে আমাদের পুরোনো করে রাখা ছিল সাইকেল, আর সেটা রাখা ছিল গাড়ি। তো আমি গাড়ি নিয়ে যাবো না, আমি সাইকেল নিয়ে যাবো, যেহেতু রাস্তায় প্রচন্ড কাদা, তো সেই জন্য আমি সাইকেল নিয়ে যাবো। তো এখন আমার জল আনা হয়ে গেছে, আর আমি জলের ড্রামটা এই যে এই সাইডে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এটা এখন এরপর আমি উল্টো করে ঢালবো না, কারণ এই ছোটো ড্রামে পুরো এতটা জল আছে, যদি আমি এই ড্রামটা এরপর উল্টো করে ঢালি না, তাহলে অনেকটা জল পড়ে যাবে, তো সেই জন্য এখন আমি জলের ড্রামটা ঢালবো না। আর এই দেখো জলের ড্রামের নিচের দিকটা এই যে এরকম হয়ে গেছে, কারণ আমি যখন জলের ড্রামটা আনছিলাম, তো সাইকেল থেকে জলের ড্রামটা পড়ে গিয়ে জলের ড্রামটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো। তো এখন আমি চলে যাচ্ছি আমি আমার রুমে। আর আমার খাটের এই সাইডে রাখা ছিল গামছা, তো এই গামছা নিয়ে এখন আমি চলে যাবো স্নান করতে। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, আর আমি স্নান করে চলে এসেছি আমার রুমে। আর আমি রুমে আসার পর দেখলাম যে আমার প্রায় টাইম হয়ে গেছে, কারণ আজকে আমাদের 3:30 থেকে পড়া, তো আমার 3টে বাজে প্রায়, ঠিক আছে। তো সেই জন্য এখন আমি যাবো পড়তে। আর এদিকে আমার ব্যাগ গোছানো আছে, শুধু এখন আমি রেডি হবো, রেডি হয়ে তারপর আমি চলে যাবো পড়তে। আর আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই।